দেখে দেখে নামাজ পড়ো ভাই। পুলসিরাত কত ভয়ঙ্কর। পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর যারা যাইতে পারবে না জাহান্নামী, পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই পুলসিরাত দেখো আর নামাজ পড়ো। পুলসিরাত এত চিকন আর এত ধার। পুলসিরাতের দুই সাইডে ধরনী থাকবে, রেলিং থাকবে, যা ধরে ধরে পার হওয়ার চেষ্টা করবে ওই রেলিং ও জাহান্নামের আগুন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ। একেবারে আমি আল্লাহর কাছে চলে এলাম। নামাজ বান্দাকে আল্লাহর এত কাছে নিয়ে যায়, দুনিয়ার আর কোনো মাধ্যম নাই বান্দা আল্লাহর এত কাছে যাইতে পারে। এইভাবে নামাজ 2 রাকাত 4 রাকাত শেষ করো, এরপর একটু তেলাওয়াত করো, একটু জিকিরে বসে যাও, মনটা লাগায়া দরদ লাগাইয়া আমার আল্লাহর মায়া নিয়া জিকির করো। আস্তে আস্তে করবা, মৃদু আওয়াজে আল্লাহ 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 জিকির করো, জিকির জারি থাকবে। এবার নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো। দেখার চেষ্টা করো আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার ছোট ছোট সন্তান ছেলে মেয়ে আমার পাশে ঘুমানো, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার ভাবি ভাই, ওই ঘরে আমার বোন বোন জামাই। আহারে আজরাইল তো আসবেই, আজরাইল কেমন হয় জানি না। আজরাইল আমার জানটা যদি নিয়ে যায়, আমার বিবি আমার শরীরে ঘুমের ভিতরে হাত দিছে, দেখে আমার শরীরটা ঠান্ডা, বিবি লাফ দিয়ে উঠে বসছে, বাতিটা জ্বালাইছে, নাকের কাছে আঙুল নিয়ে দেখে, তুলা দিয়া দেখে আমি আর নিঃশ্বাস নিই না, সারিও না। একটা চিৎকার দিয়া ঘর দিয়ে বের হয়ে গেল। আহা, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে কি বিছানায় কাটাইলাম, যেই বিবির হাসি খুশির জন্য মা বাবা থেকে আলাদা হয়ে গেলাম, যেই বিবি আমার বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় আছে, যেই বিবির কাছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার নগদ টাকা আছে, আমার সব গোপন আছে আমার বিবির কাছে। এত বিশ্বাস যাকে করলাম, এত ভালোবাসলাম, যে রাগ হইলে রাগ ভাঙানোর জন্য আমি কত নিচু হইয়া গেলাম। যেই বিবির মুখে হাসি ফুটাবার জন্য সব চাহিদা পূরণ করলাম, ওই বিবি আমাকে ছেড়ে দৌড়ে ঘর থেকে বের হইয়া গেল। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না খাইয়া না ঘুমাইয়া কামাই করলাম, সকালে বের হইয়া যাইতাম, রাত 10টায় বাড়ি ফিরতাম। আহারে যেই সন্তানের জন্য নতুন জামা নতুন জুতা, কিন্তু আমি নতুন জুতাও কিনি নাই, জামাও বানাই নাই, সেরা জুতা সেলাই করে পুরান জুব্বা ধুইয়া ইস্ত্রি করে গায়ে গেলাম। যেই সন্তানকে না খাইয়া মাদ্রাসায় পড়াইলাম, চাউল না কিনে কিতাব কিনার টাকা দিলাম, ভর্তি ফি দিলাম, পরীক্ষার ফি দিলাম, যেই সন্তানের খুশিতেই আমার খুশি, যেখানেই গেছি সেখানেই সন্তানের কথা ভাবছি, ওই সন্তান দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে যাবে। যেই মা যেই বাবা আমার সুখ দুঃখে সব সময় পাশে, আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতেন না, আমার মাথার পাশে বসে সারা রাত
সেবা করতে করতে কাটাইয়া দিছে। আমি ঘুমাইয়া যাইতাম, এরপরও মা ঘুমাইতেন না। মা যায় নামাজ বিছাই আমার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করতেন। ওই মা বাবাও কাঁদেন, ভাই বোন কাঁদেন, বন্ধু বান্ধব কাঁদেন, আমার বিবিও কাঁদে, আমার সন্তানরাও আব্বু আব্বু বলে কাঁদে, কিন্তু মনের ভুলে একজনও বলে না আমার বাবাকে 2টা দিন রেখে দাও। বরং কাঁদে ঠিক, একদল দৌড়ায় দোকানে কাপড় আনার জন্যে, আর একদল দৌড়ায় মাছ কেনার জন্যে, আর একদল দৌড়ায় কবর খোঁড়ার জন্যে, আর একদল দৌড়ায় মসজিদে খাটে আনার জন্যে, আর একদল গরম পানি বসাইছে বড়ই পাতা দিয়ে, আর একদল মশারি টানাইছে। নিজের লাশ নিজে দেখবা, জবানে জিকির জারি থাকবে, জিকির যেন বন্ধ না হয়। ইবলিস ধারেও ফিরতে দেব না, একেবারে তুমি আল্লাহর ভিতরে ঢুকে যাইবা। ওই যে দেখা যায় মশারির মধ্যে নিয়া 2 জনে আমাকে গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইছে। এই যে বিদায়, আর কেউ মনে রাখবে না। আরে খাটের উপরে উঠাইছে, আত্মীয় স্বজন আসে আর দেখে আমার ছোট ছোট ছেলে মেয়ে আমার গালে চুমু খায়, কপালে চুমু খায়, আব্বু আব্বু বলে কাঁদে ঠিক, কিন্তু বলে না আব্বুকে কবর দিও না। জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে উঠাইয়া কবরের দিকে ওকে নিয়ে যায়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া দিয়া পেছনে পেছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে কাঁদে। আমার বিবি ঘরের ফুলের মধ্যে গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশ যাত্রীদের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওই কবরে আমাকে রেখে মাথার মুষ্টি খুলে, পায়ের বাঁধন খুলে, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরটা একেবারে অন্ধকার, এমন ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়ার মধ্যে নাই হে বনি আদম। ওই কবরে কেমনে থাকবি রে ভাই? এই যে কবরস্থান পাশে, কতদিন কবরস্থানে দাঁড়ায় কবরের সঙ্গে কথা বলছ, ওই কবরে একা কেমনে থাকব রে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? ও ভাই একটু ভাববা, এখন আমি কবরের মধ্যে আছি,
এবার চোখ খুলবা, দেখবা রুমটার মধ্যে অন্ধকার, ভয় ভয় লাগতেছে। এবার আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ, পাশের ঘরেই তো আমার কত আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আমার এই ছোট্ট রুমের মধ্যে এখানে একটু আলো কম, এজন্য তো দেখি ভয় লাগে। ওই কবরে তাহলে কেমনে থাকবো? এবার জীবনটা উজাড় করে তওবা করো আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো? নিজের জীবনের গুনাহগুলা সামনে হাজির করো, চলাফেরায় ব্যস্ততায় কাজে কর্মে গুনার কথা মনে নাই। তোমার গুনাহ তুমি জানো আর আল্লাহ জানেন। সব গুনাহগুলা মনে করো, সব গুনাহ মনে করে সামনে হাজির করো। দেখবা নিজের কাছেই নিজের ছোট যেতে মনে চায়। আহারে, এত গুনাহ আমি করছি জানতামই না। এত গুনাহ থাকার পরেও কিভাবে আমি বড় কথা বলি, মাথা উঁচু করে দাঁড়াই? এত গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে বলো, ইয়া রাব্বি, আমি যত বড় গুনাহগার করি না কেন, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা। আমি যত বড় নাফরমান হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, অকৃতজ্ঞ হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। ওরে ভাই, দেখো এত গুনাহ করছি। ও আল্লাহ, আমার এত গুনাহ আমার মা বাবা যদি জানতো, আমার মা বাবা সন্তান বলে আমাকে পরিচয় দিত না, আমার বিবি যদি আমার গুনার খবর জানতো, আমার সংসার করতো না, আমাকে ছেড়ে চলে যাইতো, আমার সন্তান যদি আমার গুনাহ জানতো, বাবা বলে পরিচয় দিত না, আমার ভাই বোন যদি গুনার খবর জানতো, ভাই বলে পরিচয় দিত না, আমার বন্ধু বান্ধব যদি আমার গুনার খবর জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না, সমাজ যদি গুনার খবর জানতো, মাথায় চুল কামাইয়া চুনকালি মেখে জুতার মালা গলায় পরাইয়া ঝাড়ু জুতা পেটা করে আমাকে সমাজ থেকে বের করে দিত। ওগো দয়ার আল্লাহ, এত গুনাহ করছি, আপনি তো আমাকে নিয়ামত বঞ্চিত করেন নাই, আমাকে বেইজ্জতি করেন নাই, দুনিয়া ছেড়ে বের করে দেন নাই। আল্লাহ, আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমত এক ফোঁটা পাওয়ার থেকে বেশি না। আপনার এক ফোঁটা রহমতের পাওয়ার সারা দুনিয়ার গুনাহ থেকে বেশি। ওগো আল্লাহ, আমার গুনার উপরে রাগ না করে আমি আপনার বান্দা, আমি আপনার না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আর একটা আল্লাহ নাই। আপনার দরজা ছাড়া কোথায় যাব রে আল্লাহ? দয়া করে আপনার বান্দা হিসাবে আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি মাফ না করলে আমার যাওয়ার জায়গা নাই। দেখবা ওই গুনার জন্য অনুতপ্ত হইয়া জাহান্নামের ভয়, আল্লাহর আযাব গজব গুসার ভয় যদি চোখের থেকে পানি ছাড়তে পারো, এমন মজা জীবনে আর পাইবা না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন বন্ধ হবে না রে ভাই। এই চোখের পানি আমাদের পুঁজি, এই চোখের পানি আমাদের সম্পদ। এ যুবক ভাই, গুনাহ করিস না ভাই। যদি বলিস হুজুর আমার পায়ে ধরা লাগবে, সবাইকে সাক্ষী রেখে বললাম এই স্টেজে তোমার পা ধরতে রাজি আছি, কারণ দেখছি তুমি গুনার কিনারায়, জাহান্নামের কিনারায় বসে খেলা করো। আমি একজন আলেম হইয়া উম্মাহ দরদি
না। ও বৃদ্ধ বাবাজি, কতদিন বাঁচবো জানি না। ও যুবক, ও জওয়ান, ও পর্দালের মা বোনেরা, একটু চিন্তা করো, যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠিয়ে দিছে। এত আনন্দ তোমার বাবার বাড়িতেও আনন্দ উপলক্ষে, তোমার স্বামীর বাড়িতেও আনন্দ উপলক্ষে গরু জব করে, বকরি জব করে, কত মেহমান খাওয়ায়। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরা নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়ে একদিন সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো তোমাকে মা মা বলে চিৎকার দিয়া ডাকবে আর কাঁদবে, জবাব দিতে পারবা না। কতদিন বাঁচবো জানি না, দোয়া চাই। মনে হয় বুঝি মারা যাব। আপনাদের সবার যত গুনাহ তার চাইতে আমার বেশি। যদি খবর পান আপনাদের ভাইটা দুনিয়ায় নাই, একটু চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। কারণ ওই কবরের দেয়া যাব গজবের কথা শুনছি আর পড়ছি, ওই কবরের আযাব সহ্য করার মতো শক্তি নাই। আপনাদের দোয়া ছাড়া কোনো উপায় নাই, সম্বল নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন, বলেন আমিন। আমাদের ইবাদতগুলা কবুল করেন, বলেন আমিন।